বাঙালি মানেই আলসে, এই কথাটা তো আমরা বহুবার শুনেছি। কাজ করতে ভালো লাগে না, বই পড়া আর গান বাজনা এইসব নিয়েই চলে জীবন। যেন শুধু এক কাপ চা, একটা ভালো গল্প আর একটা ঠাকুরঘরের পাশে শান্তির সন্ধান। সত্যিই তো, কে বলে বাঙালি শুধু মিষ্টি খেতে জানে? তারা তো মিষ্টির মতোই গলে যায় শিল্পে, সাহিত্যে আর সুরে। এই ধরনের ভাবনা নিয়েই বড় হয়েছি আমরা। কিন্তু এই ভিডিওতে আমরা দেখব এক অন্যরকম বাঙালিকে। চিরদীপ দা আমার এক সিনিয়র বন্ধু, থাকেন জ্যাকসনভিলে। তিনি প্রমাণ করে দিয়েছেন স্বপ্ন দেখার জন্য শুধু চোখ নয়, দরকার হাতের ঘাম আর মাটির গন্ধ বোঝার ক্ষমতা। বাড়ির পাশের ফাঁকা জমি যদি আপনার হাতে পড়তো, আপনি কি করতেন? হয়তো ঠিকাদার ডাকিয়ে একটা গেস্ট হাউস বানিয়ে ফেলতেন। কিন্তু চিরদীপ দা ঠিক করেন এই জায়গাটাকে তৈরি করবেন বাচ্চাদের জন্য এক স্বপ্নপুরী। নিচের হাতে বানিয়েছেন সুইং, স্লাইড, রোপওয়ে, ট্র্যাম্পোলিন, এমনকি মুরগিদের জন্য আলাদা ঘর। ওর বাবা, তাও আবার আমেরিকার বুকে। রাতের পর রাত, দিনের পর দিন নির্মাণ কাজ চালিয়ে গেছেন একা হাতে, শুধু আনন্দের জন্য। নট ফর প্রফিট, বাট ফর প্যাশন। বাঙালির এই রূপ আগে দেখেনি কেউ। এখানে আছে এক কঠোর পরিশ্রম, সৃজনশীলতা আর অনন্য এক দৃষ্টিভঙ্গি। চিরদীপ দা কিন্তু শুধু একজন মানুষ নন, তিনি একজন অনুপ্রেরণা। তার মতো মানুষের গল্প না বললে গল্পগুলো অসম্পূর্ণ হয়ে যায়। নইলে কি আর কবি লিখতেন, আলসে বাঙালি গৃহে সুখী, বইয়ের পাতা লুচি মাখন, বাহিরে যুদ্ধে মন যায় না, মন চায় খেতে ঘুমোতে যেমন তেমন। কিন্তু চিরদীপ দা এই ধারণার এক প্রতীকী প্রতিবাদ। তিনি আমাদের শেখান বাঙালিও পারে, যদি সে চায় কিছু আলাদা করে গড়ে তুলতে। চলুন দেখে নিই তাঁর গড়া এই স্বপ্নপুরীর আর এক ঝলক। আজকের ভিডিওটা এই নিয়ে। আর চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত ব্যাকইয়ার্ডে। এমনিতেই ফ্লোরিডা সবুজায়নের জন্য সবসময় চারিদিকে অনেক গ্রিনারিজ দেখা যায়। দেখছেন কত সাদা লাল ফুল দেখা যাচ্ছে, এবং এখানে কিছু বাচ্চাদের খেলার নেটের জায়গা আছে। আর তারপরেই যেটা দেখতে পাচ্ছি ওটা একটা স্টোরেজ এরিয়া। এটা ভাববেন না যে ছোটো একটা স্টোরেজ রুম হলে এটা বানানো খুব ইজি। সমস্ত কমপ্লিকেশন, গভর্নমেন্ট জিনিস পাস করিয়ে এটাকে বানানোটা কিন্তু খুব একটা ইজি নয়। আর দেখছেন এর মধ্যে একটা ছোট গাড়ির মতো আছে, ওই বাচ্চারা ইউজ করে। পাশেই যে এরিয়া, এটা হচ্ছে কিচেন গার্ডেন্স। ওদের প্ল্যান আছে ওরা এইটাতে বেসিক্যালি সবজি টবজি করে খাবে। ওরা এখন ইন্ডিয়া যাচ্ছে বলে আর এটা ইউজ করছে না। Hey, Dad. Hey, you wanna take the eggs? Come, let's get the eggs. ও, এগুলো এগসের জায়গা না? Come. Let's see if the chicken has given eggs, okay? Oh, lot of eggs. Yes. Say hurray. এখানে তো আমি দেখে রীতিমতো অবাক। মুরগি পাড়া ফ্রেশ ডিম, কতদিন পরে চোখে দেখলাম। মেনলি তো আমরা বিভিন্ন গ্রসারি স্টোর থেকে নিয়েই খাই, বাট এখানে 17টা মুরগি চিরদীপদা পুষছে, হুইচ ইজ নট আন ইজি ব্যাপার। ভাবতে পারছেন আমেরিকার বুকে 17টা মুরগি পুষে তার কাছ থেকে ডিম নিয়ে সে ডিম আবার বিক্রিও করে। এবার চলে এলাম ব্যাকইয়ার্ডের পিছনের দিকটাতে, যেখানে মেনলি এই জিনিসপত্রগুলো আছে। দেখুন, এইটা হচ্ছে মাল্টি অ্যাক্টিভিটি চ্যানেল প্ল্যাটফর্ম একটা। বেসিক্যালি দুটো সব বড় গাছকে সাপোর্ট করে এই পুরো ব্যাপারটা বানিয়েছে। আর এইটা পুরোটাই কিন্তু চিরদীপ দা নিজে হাতে বানিয়েছে। ইট ইজ আ ভেরি বিগ ডিল। মনে রাখতে হবে চিরদীপ দা নিজে কিন্তু একজন ইকোনমিক্সের প্রফেসর ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে। তারপরেও এইগুলো বানিয়েছে আর রীতিমতো শক্তপোক্ত। আমি তো অ্যামেজড। কারো বাংলা বোঝে তো? না, এই বুঝি না, বড়টা বুঝি। ও বোঝে না? Oh, Anik, how much Bengali do you know? Help me. Okay, stop. Still get down. Jump. Jumping. Jump.
সুইং এর ওপরে উঠে গেছি। মাল্টি অ্যাক্টিভিটি চ্যানেল এটা একটা, সেখান থেকে জাম্পও করা যাবে। অল আর হোমমেড, customized things. Chini's trying to get up. Chini, are you sure you're gonna come? Look, chicken. Yes, 2-3 chickens. 3 chicken. Yeah. Yes, hello. No, come in. Come up. Okay. পাটা গলে না জোরে চিত। Yes. তার উপরে ওয়েট ড্যাডি করবে ওয়েট, ড্যাডি করে দেবে। শুরু চিনি ওখান থেকে করলো, স্লাইড করলো, অত বড়টা দেখ, উপরে উঠে গিয়ে বড়টা থেকে স্লাইড করলো, বুঝলে? ধর করে উঠে গেল চিনি, ওইটার উপরে বিশাল বড় স্লাইড ওটা করলো। ওটা আমারই ভয় লাগছিল। ওকে তুলে দাও আস্তে। এই ডিম দিয়েছে আবার, 7-8টা ডিম পেলো। ওখানে ডিম দিচ্ছে ওই সাইডে। না তুমি জাম। হ্যাঁ, তাহলে আমরা এখন চলে এসেছি কথা বলতে সেই মানুষটির সঙ্গে যে অ্যাকচুয়ালি এই জায়গাটাকে পুরোপুরি একটা প্রাণবন্ত ব্যাপার দিয়েছে। এখানেই থাকবি, সেখানে অল্প অল্প চেঞ্জ হবে। আর আমি আগে কোনোদিন বাগান ফাগান করিনি, কিন্তু আমরা যখন এখানে আসি তখন আমার মনে আছে আমাদের বাড়ির চারপাশে একটুখানি ঘাস ছিল। আর আমাদের প্রথম যখন আমরা মানে হাউস ওয়ার্মিং পার্টি দিচ্ছি তখন আমরা এখানে পিছনে ব্যালকনিতে বসে আছি। স্বপ্ননীল গাড়ি নিয়ে ব্যালকনির সামনে এসে থামলো, কারণ চারদিকে শুধু বালি আর কিছু নেই। আমি ঘাসও কাটতাম না, আমাদের এত আগাছা হয়ে গেছিলো বড় বড় যে একদিন বর্ণালীকে দেখলাম একটা কাঁচি নিয়ে বেরিয়েছে কাটবে বলে। তো তারপর আমার মাথায় এলো যে না করলে আর অপশান নেই। তো বেসিক্যালি তার জন্যই আমি আস্তে আস্তে কাজ শুরু করলাম। তারপরে বাবা এলো এখানে, বাবার মা। তো বাবা এসে প্রচুর গাছ লাগাতো। এই সামনে যত দেখছি সাইডের গাছ, পিছনের এই গাছগুলো সব বাবার লাগানো। আর বাবা এরকম সারাদিন ঘরে বসে থাকতো গালে হাত দিয়ে, আর রাত্রেবেলা আমি অফিস থেকে ফিরলে বলতো যে আমি ভাবলাম বুঝলি, আর এইখানটাতে কিছু গাছ লাগালে এই জায়গাটা ঠিক হয়ে যায়। তো ওই আস্তে আস্তে করতে করতে মানে এই রাস্তা ছিল না আমাদের, এই সাইডে গাছ ছিল না, সামনে একটা নর্দমা ছিল যেটা আমি পাইপ লাগিয়ে বন্ধ করেছিলাম, বা এই যে পিছনে যা বানানো টানানো সবই আর কি। তারপরে এই জায়গাটা ওরা বাড়ি বানানোর প্ল্যান করছিল। আমি চাইছিলাম না যে পিছনটাতে কেউ বাড়ি বানাতে, তাহলে একটু খালি খালিও থাকবে। তো ওরা একটু স্ট্রাগল করছিল, আমি অফার করলাম, অ্যাকসেপ্টেড হয়ে গেল। তো তখন উনি জিজ্ঞেস করছিলেন যে তোমরা কি বাড়ি বানালাম, যে না এখানে পার্ক বানাবো বাচ্চাদের জন্য। তো বেসিক্যালি আমার বাচ্চারাও খেলে, পাড়ার বাচ্চারাও আসে খেলতে। তো বেসিক্যালি যারা দেখছেন তারা কিন্তু এরকম ভাববেন না যে আমি ইন্টারভিউ নিচ্ছি কারো বা কিছু। এটা অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য অ্যাডমায়ারার অফ মাই ইউটিউব চ্যানেল, ওয়ান অফ দ্য ভেরি ফিউ অ্যাডমায়ারার, ইউনো। তাই আমি এই জিনিসগুলো খুব ভালোবাসি বলে আমি নিজেই কথা বলে ছুটে এসেছি একটু কথা বলার জন্য। এই জিনিসগুলো করতে মোটামুটি কতটা, ধরো যে কোনো একটা জিনিস না আমাদের, তোমাকে কতটা প্রি প্ল্যান করতে হয়, কতটা কিভাবে এক্সিকিউট করতে হয়, মানে কতটা তোমার টাইম লাগে, এন্ড হাউ ইউ মেক শিওর দ্য সিকিউরিটি। হ্যাঁ, গল্প হচ্ছে এরকম যে এখানে সবাই জানে যে আমার একজন নেবার আছে জনি বলে। জনি আর আমার মধ্যে খুব ভালো বন্ধুত্ব, আমাদের ফ্যামিলির মতো একদম। কিন্তু বয়সের থেকে আমরা খুব মানে ডিফারেন্ট। মানে আমার যদি আমার 42-43, জনি 72। তো আমাদের দুজনে খুব ভালো বন্ধুত্ব। আর জনি এইসবই কাজ করতো, বেসিক্যালি গ্লাস বিজনেস ছিল। তো where is mommy? Look, where is mama? In the meantime, চিনি খুব এক্সাইটেড, দেখতে পাচ্ছেন মাম্মিকে উপরে দেখেছে, তো চিনি এক্সট্রিমলি এক্সাইটেড। ও চিনি, নো চিনি শুয়ে পড়লে হবে না, চিনি you have to get up. চলো let's go. Don't get angry. চিনি খুব অ্যাংরি কি? Let's go. Come on. Let's go.
Come on, one step, wani. What did I বাট say? তোমাকে ধরে নিতে হবে ওকে, হ্যাঁ, ধরে নাও। অফকোর্স মানে নিচো কি So, you mean nature's gone bad. বলি বাবালি। good job. জামার উপর বসাতে হবে। জামার উপরে বসে ইয়ে এখানে 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 চল। I'm looking at you. তো জনি হচ্ছে আমাকে বলে বলে দেয়, আর আমি যদি কোথাও আটকে যাই তাহলে ও একটা অপশন ফিগার আউট করে, সলিউশন দেয়। তো সে কারণে আমার একটু মানে আমার এরকম মনে হয় যে আরে গন্ডগোল হলে হবে আর কি, জনি আছে তো ফিগার আউট না। Don't break তো it. জনি সূত্রে আমি আর কি, যেমন আমার গাড়ি যদি কোনো প্রবলেম হয় আমি নিজেই চালাই, অয়েল চেঞ্জ বল, ব্রেক সারাতে হবে। তোমার এই যেটা বলছি এইগুলো এক একটা করতে কতটা I টাইম have a problem. কিভাবে এক্সিকিউট করো? এইটা করতে একদিনই লেগেছে, কাজ ছাড়া এইটা করতে একদিন লেগেছে, এইটা করতে এটা 1 মাস লেগেছে। মেটেরিয়ালস গুলো কোথা থেকে নাও? এই কাঠ হোম ডিপো লোজ থেকে নিই, তবে মানে এবং সেগুলো সাজেস্ট করে দেয় জনি তো, হ্যাঁ, মানে কিন্তু কি ধরনের কাজ? না, সে আমি জানি, কিন্তু আচ্ছা। তোকেও বলছি যদি ইন ফিউচার যদি কোনোদিন তুই নিবি হ্যাঁ কাঠ নিতে গেলে লোজ, লুইস। হ্যাঁ, কারণ হোম ডিপোর কাঠ ভালো না। ওকে। আর বাদ বাকি মালপত্র আমি একটু মার্কেট প্লেস থেকে নিই, অনেক সস্তা পড়ে আর কি, মানে মার্কেট প্লেস থেকে নিই বা দোকান ফিগার আউট করি। নর্থ সাইডে অনেক জায়গা আছে যেখান থেকে কম দামে মালপত্র পাওয়া যায়। এর জন্য কোনো পারমিট লাগবে না, পারমিট লাগে এটার না, জন্য ওকে তুই যদি 160 স্কোয়ার ফিটের উপরে যাস তাহলে সরকারি পারমিট লাগে। ওকে। তো আমার আমার একটা ইন্ডিভিজুয়াল না টোটালটা বলছো? না একটাতে। একটা তো ইন্ডিভিজুয়াল। আমি যে শেডটা বানিয়েছিলাম 160 স্কোয়ার ফুটের, উপরে জানি পারমিট নেবো না বলে, সামনে যে শেডটা বানালাম সেটাতে 160 উপরে গেছি, পারমিট নিতে গিয়ে আমার একদম টাইট হয়ে গেল। মানে অনেক পেপার ওয়ার্ক কি করা, তোমার সার্ভে করাতে হয়, ইঞ্জিনিয়ারের প্ল্যানিং লাগে, সেটা কতটা টাইম টেকিং? সো ফার্স্ট প্রসেস টাইম লাগে না, প্রসেস ফাস্ট নয়, কারণ ওরা মানে ব্যাক অ্যান্ড ফোর্থ হয় কিছুটা। টাকা ইনভলভ? টাকা আছে, ওদের ফিজ নেয় এরকম 250 টাকা মতো ফিজ নেয়। কিন্তু ধর আমার নর্মালি লোকের সার্ভে থাকে, যেহেতু আমি বাড়ি বানিয়েছিলাম আমার সার্ভে ছিল না, আমাকে সার্ভে করতে হয়েছে আর কি। তো সে লোকটা 500 টাকা নিল। আর ইঞ্জিনিয়ারিং এর পয়সা আমার লাগেনি, কারণ আমার নেবারই ইঞ্জিনিয়ার আছে, ও ড্র করে দিয়েছে, তো পয়সা লাগেনি তার জন্য। না, প্রথমে আমার ইন্ডিয়ান দর্শকদের জন্য বলি, এই যে টাকাটা বলা হচ্ছে এটা কিন্তু $500 অ্যাকচুয়ালি। এখানে আমরা টাকা বলেই ইয়ে করি। হ্যাঁ, কিন্তু সার্ভে তো লাগবেই একটা টাইম, তুই যাই বাড়ি বানাস তোর সার্ভে একটা রাখতেই হয়। সেটা এইগুলো একটু বড় প্রজেক্ট ছিল, এই শেডটা বা এই পিছনের এই আউটডোর কিচেন, এগুলো একটু টাইম লেগেছে। এগুলো মানে শেডটা বানিয়েছি আমি বোধহয় মাস 2 মতো লেগে গেছে। মুরগির ব্যাপারটা বলো। এটা ইউজুয়ালি আমি দেখিনি ইন্ডিয়ানের বাড়িতে। এখানে জনিদেরই অ্যাকচুয়ালি চিকেন ছিল। আচ্ছা। তো ওই আর কি ভাবছিলাম যে একটু পিছনে ক্যারেক্টার আসবে চিকেন রাখলে, তো 14টা চিকেন দিয়ে 12টা চিকেন দিয়ে শুরু করলাম। এখানে একটা জায়গা আছে, ওটার জায়গাটার নাম হচ্ছে চার্লিস চিক। বর্ণালী গেছিল মেক্সিকো ঘুরতে, আমি সব বাচ্চাগুলোকে নিয়ে গেলাম চার্লিস চিকে, সবাই গেছিলাম, অনেকগুলো বাচ্চা, মানে ইভান, অনিক, প্রত্যুষ, ন্যান, সবাই মিলে গেলাম। চার্লিস চিকে অনেক ভ্যারাইটি আছে, 5 টাকা করে চিক পাওয়া যায় ছোট ছোট। আর একটু যদি তুই একটু রেয়ার ব্রিড নিস তাহলে চার্লিস চিকে 15 টাকা পর্যন্ত যায়। আমরা কয়েকটা, হ্যাঁ বাবা, ইয়েস। And I saw a chicken like that. Which one? The red one, white one? That one. Okay. That's some kind. Okay. Orange thing on Okay. the butt. তো সেখান থেকে আমরা চিকেন দেয়ার। তো ওখান থেকে নিয়ে এলাম। আর এইটা হচ্ছে আমার প্রথম কনস্ট্রাকশন নিজে। তো ওই জন্য আর কি রেখেছিলাম, জানলাম কেমন করে মুরগি রাখতে হয় আর কি। ফার্টিলাইজ বুঝিস, এর থেকে কিছু হয় না। এই ডিমের শুধু খাওয়ারই, এই ডিম শুধু খাওয়া, এই ডিমই তুই কিনিস দোকান থেকে। হ্যাঁ হ্যাঁ। আর সিটি লিমিটে, জানতাম না। হ্যাঁ, সিটি লিমিটে তুই মোরগ রাখতে পারিস না, ইল্লিগাল রাখা। কারণ হচ্ছে ওরা প্রচন্ড আওয়াজ করবে, তো সেখানে নেবাররা কমপ্লেন করবে না। এখানে নরমাল বাড়িতে ইয়ে আছে মুরগি। সিটি লিমিটে আমি এক্স্যাক্টলি তোকে বলতে পারছি না, কিন্তু মোস্ট প্রবাবলি তুই ম্যাক্সিমাম 6টা রাখতে পারিস। যদি নেবাররা কমপ্লেন করে তোকে একটা ছোট কোর্সের মতো করতে হয় সিটি থেকে, তারপরে তুই রাখতে পারিস। Anything about this, like extending the playground?
এরকম কিছু? না, এরা তো ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। বাচ্চাগুলো আগে খেলতো, এখন তো খেলেই না। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যদি ইভানরা ওদের বয়সে একটা গ্রুপ মতো হয়, তাহলে আমি এখানে একটা ক্লাব হাউস বানিয়ে দেবো ওদের বাচ্চাদের, ভেতরে ক্যারাম বোর্ড রেখে দেবো। তুমি এখানে পার্মানেন্টলি থাকবে? আমার তো থাকারই ইচ্ছা। আমার নেবারটাও খুব ভালো, নেবাররাও খুব ভালো। আমাদের বাড়ি ছোট, কিন্তু আমার সবসময় মনে হয় কি বলতো, যে লোকে বাড়ি কেনে শুধু মানে আমরা সব সময় শুধু ভাবি যে বাড়ির ভেতরে কি করবো, বাচ্চাদের জন্য না, বাইরে তুই যদি পাস্টে ভাবিস, তোর বেস্ট মেমোরিজ, তোর কোনোদিন মনে হয় আহা কি আনন্দে আমি অঙ্ক করতাম, ফিজিক্সের বই পড়তাম? না, এটা আমি দেখেছি, তুমি তোমার ছেলেদেরকে যেভাবে আমার মনে হয় যে এরা একটু মানে ছোটবেলাতে এটাই লোকে এনজয় করে। তোর মনে হবে গুলি খেলতাম, ডাঙ্গুলি খেলতাম, ওইগুলো তো মনে পড়বে। না, আমি নিজে ইদানিং রিয়েলাইজ করি, আমি যাচ্ছি আমার একটা ম্যাকডোনাল্ডসে খেতে যাচ্ছি, ও যাচ্ছে শপিং করতে যাচ্ছে, কিন্তু ও শুধু আমার সঙ্গে ঘুরছে। ওর জন্য কিন্তু আলাদা করে কিছু না, ওর জন্য সপ্তাহে একটা দিন বড় জোর তাও হয়তো নেই, প্লেগ্রাউন্ডে আধ ঘন্টার জন্য তাতে ভয়ে মরে যাবি। আমরা এখানে বাচ্চাদের ছেড়ে দিয়ে আমরা দেখিও না যে ওরা কি করছে। কদিন আগে একটা বাচ্চা ছিল, আমি তোকে বললাম না আমাদের জিপ লাইনটা ছিঁড়ে গেছে, পাল্টাতে হবে। ও ওপর থেকে পড়লো, ছেলেটা পড়লো নিচে, গিয়ে দেখলাম দাঁড়িয়ে আছে, আমাকে বলছে আমি সরি তোমারটা ছিঁড়ে গেছে। মানে তুই ঠিক আছিস নাকি বল, আমার ছিঁড়ে গেছে, আমি পাল্টে নেবো। বললাম না আমি ঠিক আছি। বাচ্চারা অনেক বেশি রেজিলিয়েন্ট হয়। আমার মনে হয় যে আমরা এদেরকে ভয় পাই। আমার যেমন হাইটে ফোবিয়া হয়, ওপরে গেলে আমার ভয় লাগে। হয়েছে এই কারণে, কারণ বাড়িতে যখন ছোটবেলা বাড়ছি তখন বাবা বলছে আরে উপরে যাবি না, পড়বি। তো ফোবিয়া আস্তে আস্তে আমরা ক্রিয়েট করে নিয়েছি না, এটাকে আমি ছোট। আচ্ছা, কথা বলে নেবো এই সংস্থার ফার্স্ট লেডির সঙ্গে, মানে যার পারমিশন পেলে তবে এই সমস্ত জিনিসগুলো গড়ে ওঠে। মনে হয় একটু বলো যে এই যে জিনিসটা তুমি প্রথম থেকে যখন শুরু করেছিলে থাকা, সেখান থেকে এই যে আলটিমেটলি এই অবস্থায় পরিণত হয়েছে, এর পিছনে তোমার কতটা ভালো লাগা রয়েছে, কতটা এদের পাগলামো সহ্য করা রয়েছে, কতটা রয়েছে তো বলো। আরে আমরা যখন মুভ করি তখন বাড়িটাতেই মুভ করি। এই পিছনের লটটা মানে সেলে ছিল ফর লাইক 2 years, কিন্তু ওরা বিক্রি করতে পারছিল না। তখন চিরদীপ বললো আমরা নিয়ে নিই, তাহলে এখানটা বাচ্চারা খেলতে পারবে। আর জানো, আমরা ছোটবেলায় পাড়ায় মাঠে খেলে অভ্যস্ত, এখানে কালচার চলে যাচ্ছে, দেশেও চলে যাচ্ছে, জায়গার অভাব আর সব মানে অ্যাপার্টমেন্ট কালচারের জন্য। তো চিরদীপ যখন এটা অ্যাকোয়ার করলো, তারপরে আস্তে আস্তে করে বিল্ড হয়েছে, মানে খুব আস্তে আস্তেই করেছে। কাঠের কাজ করতে পেরে গেছে, কাঠের স্লাইড বানিয়েছে, কাঠের কাজ, এটা পুরোটা একা বানাতো। মানে ফাইনালি মানে যখন এগুলো হয়ে গেছে, আমরা খুব খুশি যে বাচ্চাদের একটু খেলার জায়গা হয়েছে। আর আমাদের আশেপাশে পাড়ার ছেলেরাও আসে, তো ওদের মানে কোম্পানি হয়ে যায় আর কি, নিজেরা খেলে। আমরা আগে যখন ওরা একটু ছোট ছিল বাইরে এখানে বসে লক্ষ্য রাখতাম, এখন আর লক্ষ্য রাখি না, জানি না কিছু হলে বাড়িতে এমনি চলে আসবে। তো ক্যাসিডি আর ট্রয়, আর ওরা খুব ক্লোজ আমাদের, মানে ওরা লাস্ট 4 years আমাদের নেবার। তো ওরা যখনই বিচে টিচে যায় এদেরকে নিয়ে যায়। ইভান সার্ফিং শিখেছে একটু, বোর্ড সার্ফিং। হ্যাঁ, ওটা ওই হান্টারকে দেখে আমাদের। তো তারপরে বললো যে আমাকে একটা বোর্ড কিনে দাও, আমি হান্টারের সঙ্গে করছিলাম। তো আমরা ভিডিও দেখলাম যে ও অ্যাকচুয়ালি মানে ট্রাই করতে করতে পারছে। আর আমরা তো ওদের শেখাতে পারবো না, হ্যাঁ, আমরা কখনো শিখিও নি, ছোটবেলায় এগুলো তো এক্সপোজার ছিল না। তো ও যখন দেখে ওর বয়সে একজন করছে আর ওকে বলছে যে চ আমিও করব, তো হি ওপেনস আপ টু ইট। আর আমরা ওটা স্টপ করি না। আমি ভাবি যে খুব প্রোটেক্টিভ হয়ে তো লাভ নেই, মানে আমরা কিছু শেখাতে, যেগুলো হি ইজ মেকিং আ ভিডিও about the play area and all that. They can come, no problem. তো ওই করে করে ও অনেক অ্যাডভেঞ্চার করে আমাদের নেবারদের সঙ্গে, কিন্তু আনফরচুনেটলি ওরা মুভ হচ্ছে খুব শীঘ্রই। এই সামারে ওরা ট্যাম্পা মুভ হয়ে যাচ্ছে, আমরা ওদেরকে খুব মিস করব। এবার ভার্চুয়াল গাইডেন্স আসবে নাকি? হ্যাঁ, মানে ওই আর কি, মানে কাছে থাকার মতন তো আর কিছু হয় না, কিন্তু the experiences Ivan and Onik gets to have with our neighbors, এটা আমরা যেহেতু কখনো করিনি, আমাদের বোটও নেই, আমাদের এই সাহসও নেই যেগুলো আমি ওদেরকে করাবো। তো আমরা ওটা খুব চেরিশ করি যে মানে দে গিভ দেম the opportunity, নিয়েও যায় নিজেদের ভেবে, এবং ওরা বলেও যে করতে পারবি, মানে হান্টার ট্রয় হেল্পেরই দরকার। বলো না, আমাদের ওখানে যদি একটা নেইবার কিছু ধরো জিনিস আছে, তুমি ধরো সেখানে নতুন, তারা যদি বলে তুমি এখানে আসো আমরা তো করি, তাহলে ওই একটা তোমাদের মনে হয় যে হ্যাঁ অন্য বাচ্চারা করছে, ও করতে পারবে না কেন? তো ওই করে করে অনেক কিছু শিখেওছে। তারপরে ও স্কেটিং করছিল, রোলার ব্লেডিং করছিল, ওগুলো সব শিখেছে। ওরা করে বলে একেও একটা কিনে দেওয়া হলো, আস্তে আস্তে করছে, এরকম আর কি। সেটাই দিচ্ছে। এবং এখানে আরো একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম। দেখুন ইভান এই ছোট জিপ গাড়িটা নিয়ে কি
অবলীলায় চালিয়ে ওরই পাড়ার মধ্যে দিক থেকে ওদিক নিয়ে গেল। আর সঙ্গে বসেছিলাম আমি, যে একটা প্রচণ্ড হেভি মানুষ, অ্যান্ড ইট ওয়াজ লাইক এক্সট্রিমলি স্মুথ। সো দেখতেই পাচ্ছেন কীভাবে বাচ্চাদেরকে open to, and they make them open to learn anything and everything, and that should be the way to live the life. অবশেষে এতক্ষণ বাইরে ঘোরার পর এবার কিছুটা সময় বাড়ির ভিতরে কাটানো। আর দেখুন তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ভর্তি, অনেক বিশাল সুন্দর ড্রাম বাজায়। ইভেন ব্যান্ডসের প্রোগ্রামেও খুব ভালো ড্রাম বাজিয়েছে। উই আর থিঙ্কিং অফ হিম টু বি আ পোটেন্সিয়াল ড্রামার ফর দ্য ড্রাম ব্যান্ড ইন দ্য ফিউচার। আর দেখুন এখানে একটা নতুন ড্রামারও আমরা পেয়ে গেছি, যে বেসিক্যালি ক্লেম করছিল এই ড্রামটা তার নিজেরই এবং বিভিন্নভাবে শেখার চেষ্টা করছিল। I can think of this in the future, that if she can do something like this. মোদ্দা কথা, দ্য রিজন অফ মেকিং দিস ভিডিও ইজ, আপনারা জানেন এমনি আমেরিকায় থাকার জন্য আমাদেরকে ফ্যামিলি ছেড়ে অনেকটা আলাদা থাকতে হয় এবং আমরা প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হই। বেশিরভাগ সময় আমি দেখি লোকে পিএমপিসি করে, অন্যের খারাপ অন্যের ভালো এই সমস্ত আলোচনা করে। রাদার দ্যান ডুইং দিস, বি মোর কনস্ট্রাকটিভ, বি মোর ক্রিয়েটিভ ইন ইয়োর ওয়ে, হোয়াট এভার ইউ ক্যান ফাইন্ড, সো ইউ ক্যান ডু ইট। আপনারা অনেক অনেক ভালো থাকুন, ভিডিওটা লাইক করুন, পরে দেখা হবে।